প্রাণটা বেরিয়ে যায় যায় বলে এখন আটকে রেখেছি। আর এই পান্ডুয়া স্টেশন ছেড়ে যাওয়ার পরে আমাদের পরবর্তী স্টেশন, এই জন্যই বারবার বলছি, আমরা শিয়ালদায় পৌঁছে গেছি। ট্রেনটা অনেকটা লেট করেছে আমাদের, মানে লোকাল ট্রেন অনেকটা লেট করেছে শিয়ালদা পৌঁছতে। চলুন তাড়াতাড়ি করে হাওড়ায় পৌঁছতে হবে, অনেকটা লেট হয়ে গেছে। ইতিমধ্যে বৃষ্টিও শুরু হয়েছে। হাওড়ায় গিয়ে আবার দেখা হচ্ছে। আজ 17ই জুলাই 2025, আগামীকাল 18ই জুলাই বাংলার পয়লা শ্রাবণ। তো আমাদের ইচ্ছে ছিল শ্রাবণ মাসে একটু বাবা ধামে যাব, একটু বাবা বৈদ্যনাথের দর্শন করতে। শ্রাবণ মাসে বাবা বৈদ্যনাথের দর্শন করতে অনেকেই যেয়ে থাকেন। তো আপনারা যারা আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক তারা জেনেই থাকবেন যে আমার হাজবেন্ডের বেশ একটা বড় ধরনের অসুস্থতা থেকে কাটিয়ে উঠলো বলাটা ভুল, তবে অনেকটা কাটিয়ে উঠতে পেরেছি বাবার কৃপায়। তো সেই মানসিক ছিল, মানসিকের পুজো দিতেই আমরা যাচ্ছি বাবার কাছে, আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে। বৈদ্যনাথ ধাম শুনে তো বুঝেই গেছেন আমাদের গন্তব্য দেওঘর। তো আমাদের ট্রেন রয়েছে আজকে হাওড়া স্টেশন থেকে হাওড়া মোকামা এক্সপ্রেস করে আমরা যাব জোসিডি জংশন। ট্রেন ছাড়বে হাওড়া থেকে রাত 11টা 20-তে। আমরা যে ট্রেনটিতে ট্রাভেল করছি অর্থাৎ এই হাওড়া মোকামা এক্সপ্রেসে পুরোটাই কিন্তু স্লিপার কোচ, কোনো এসি কোচ কিন্তু এই ট্রেনটিতে নেই। মোট 13টি কোচ রয়েছে, তার মধ্যে 3টি জেনারেল আর বাকি 10টি হচ্ছে স্লিপার কোচ। তো আমরা এই ট্রেনেরই টিকিট কেটেছি, বুঝতেই পারছেন এখন পকেটের অবস্থা যেরকম সেই অনুযায়ী আমাদেরকে চলতে হচ্ছে। তাই এবার কোনো এসি কোচে জার্নি হবে না, তবে স্লিপার কোচে জার্নি আর ফুল জার্নি রিভিউ কিন্তু শেয়ার করে নেবো আপনাদের সাথে। আমরা ট্রেনে উঠে পড়েছি আর আমাদের সিট একদম ফার্স্টেই রয়েছে, দুটোই আপার সিট পড়েছে আমাদের, আপার বার্থ আর কি 3 আর 6। আর এত সুন্দর জায়গায় সিট পড়েছে, বুঝতেই পারছি যে সারা রাত খুব সুগন্ধময়ী একটা যাত্রা হতে চলেছে, যার ট্রেলার কিছুটা এখনই দেখে দিয়েছি। তো চলুন ট্রেনে উঠে আগে লাগেজ সেট আপ করে নিই, তারপর আমরা উঠে পড়েছি আমাদের বাড়িতে। আমাদের দুটোই আপার বার্থ পড়েছে বললাম। ট্রেনের হাল খুবই বেহাল, জার্নি শুরুতেই সেটা দেখে মনটা একটু খারাপই হয়ে গেছে, বাট কিছু করার নেই, জেসে দেশ ওয়েসে দেশ, যেতে হবে অ্যাডজাস্ট করে, কিছু করার নেই। আপাতত এখন আমরা পৌঁছবো আমাদের রাতের ডিনার, যেটা বাড়ি থেকেই আমরা বানিয়ে দিয়েছি, পনিরের তরকারি আর ভাত, চটপট খাওয়াবে সেটা চলছে ডিনার। পনিরের তরকারি আর ভাত একদম। আজকে আমরা উঁচুতে, পাহাড়ে তো যেতে পারছি না, তাই কিছুতে এইভাবে আপার বার্থে বসে ডিনারটা সারা, তাই না? একদম। হাওড়া থেকে মোট 31 কিলোমিটারের যাত্রাপথ অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছিয়েছে আজকের যাত্রাপথের 3 নম্বর স্টপেজ চন্দননগরে। আর 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের ট্রেন চলছে নির্ধারিত সময়ের তুলনায় প্রায় 15 মিনিট লেটে। জানি না এই ট্রেন ব্লগটা কতটা ভালো করে বানাতে পারবো, তবে ভালো করে বানানোরই চেষ্টা করব, তাই তো? একদম। যদি মনে হয় না হবে, কারণ বুঝতেই পারছেন মোকামা জাংশন কোথায় যাচ্ছে, কিরকম প্যাসেঞ্জার, সেটা নিশ্চয়ই আলাদা করে আর মেনশন করতে হবে না। ইউজ করা যাচ্ছে না একদমই। তার মধ্যে সোয়ানে সিট পড়েছে আমাদের 3 আর 6, বুঝতেই পাচ্ছেন, একদম বাথরুমের পাশে, মানে প্রাণ ওষ্ঠাগত, একদম প্রাণটা বেরিয়ে যায় যায় বলে এখন আটকে রেখেছি। দুটো সিটই আমাদের পড়েছে আপার বার্থে, বাচ্চাটাকে নিয়েও একটু প্রবলেম, আপার বার্থে করে নামাও করাটা। হ্যাঁ, আর সাডেন প্ল্যান করে আমরা এসেছি, আমরা ওই জন্য টিকিটের কোনো অপশন পাইনি, থাকতে হবে যাচ্ছি বাবার দর্শনে। এবার চেষ্টা করব আপনাদের জন্য ব্লগটা যতটা সম্ভব, যতটা ভালো করে বানানো যায়। চন্দননগর ছেড়ে গেল, এখানে স্টপেজ টাইম ছিল 2 মিনিট,
2 মিনিট মিনিট পরে ছেড়ে দিলে আর চন্দননগর। আমাদের খেতে খেতে অলরেডি দুটো দুটো স্টপেজ স্টেশন চলে গেছে। আমরা করতে পারিনি। প্রথমটা হচ্ছিল শ্রীরামপুর আর জাংশন, শেওড়াফুলি। তারপরেরটা ছিল শেওড়াফুলি জাংশন। আমরা আনতে করতে থার্ড পারিনি। স্টপেজ হচ্ছে আজকের যাত্রাপথে চন্দননগর। তো দেখা যাক কটা স্টপেজে নামতে পারবো বলতে পারছি না, তবে যতগুলো নামবো অবশ্যই শেয়ার করব, চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করে নিতে। অবশ্যই ট্রেনে ওঠার আগে জল এবং টুকিটাকি খাবার দাবার নিজেরা সঙ্গে করে নিয়ে উঠুন, কারণ এই ট্রেনে কোনো প্যান্ট্রি কার নেই। আর তাছাড়াও কোনো রকম কোনো হকার কিন্তু আমরা দেখিনি যে জল বা অন্যান্য জিনিসপত্র বিক্রি করবে, সুতরাং অবশ্যই জল কিন্তু সঙ্গে করে নিয়ে উঠবেন। আমরা এখন পৌঁছেছি আমাদের আজকের যাত্রাপথের চতুর্থ স্টপেজ চুঁচুড়ায়। হাওড়া থেকে মোট 34 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে এখানে এই ট্রেনের স্টপেজ মাত্র 1 মিনিট। হাওড়া থেকে 38 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা এসে পৌঁছেছি আমাদের আজকের যাত্রাপথের পঞ্চম স্টপেজ ব্যান্ডেল জাংশনে। ব্যান্ডেল জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু দিয়েছে আমাদের ট্রেন। আর দেখুন প্ল্যাটফর্মটা একদম ধুয়ে মুছে ঝকঝকে তকতকে করা হচ্ছে, একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। ঘড়ির কাঁটা বলছে এখন রাত 12:30। তো যেহেতু আপার বার্থ করেছে, ছেলেটাকে রেখে সারা রাত বারবার একা একা আপার বার্থ থেকে নামা ওঠা করা আমার পক্ষে সম্ভব হবে না মুচকিটাকে একা রেখে। তাই বাকি ব্লগিংটা, বাকি ট্রেন জার্নিটা আপনাদের সাথে ও শেয়ার করব। দেখা হবে আপনাদের সাথে আবার কালকে সকালে। আমার বাকি আড্ডাটা যতটুকু পরে আপনাদের এই ক্যামেরার স্ক্রিনে আনার চেষ্টা করব, যতটুকু পারি। আমার শরীরটা তো খারাপ। একদম ও যতটা পারবে আপনাদের সঙ্গ দেবে। আপনারা বাকি পথটা ওর সঙ্গে আড্ডা দিতে দিতে চলুন। আজকের মতন গুড নাইট। তিথির তরফ থেকে আবির এখনো রয়েছে আপনাদের সঙ্গে। দেখা হবে আবার কালকে খুব সকাল সকাল। একটা কথা, আমি সব স্টেশনে নামবো না, কেন নামটা ওখানে একটু কষ্ট হয় আমার। আমি যেটা সুবিধা মনে সেটা নামবো, বাদ বাকি ট্রেনের ওপর থেকে দাঁড়িয়ে আমি আপনাদের সাথে রিভিউ করবো। কাইন্ডলি ক্ষমা করে দেবেন, চেষ্টা করে অনুরোধ করে বলছি। যাত্রাপথে আমাদের 10 নম্বর হল্ট চলে আসলো পান্ডুয়া। আর এই পান্ডুয়া স্টেশন ছেড়ে যাওয়ার পরে আমাদের পরবর্তী স্টেশন আসবে বর্ধমান জংশন। এখান থেকে বর্ধমান জংশন আর পান্ডুয়ার মধ্যে ট্রেন অতিক্রম করবে 44 কিলোমিটার যাত্রাপথ। আর এই যাত্রাপথে পড়বে 12টা ইন্টারমিডিয়েট স্টেশন। তেরো 029 হাওড়া মোকামা এক্সপ্রেস এই মুহূর্তে 105 কিলোমিটার পথ অতিক্রম করে এখন এসে পৌঁছালো তার 11তম স্টপেজে বর্ধমান জংশন। আর এখানে দাঁড়াবে 5 মিনিট। ট্রেন নির্ধারিত সময় থেকে 5 মিনিট দেরিতে চলছে। আর বর্ধমানে এই ট্রেন দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্ম। চলুন উপরে ওঠাই যাক। সিগন্যাল হয়ে গেছে, বুঝতে পারলাম না 5 মিনিট দাঁড়ানোর টাইম, কিন্তু সিগন্যাল হয়ে গেছে। এই মুহূর্তে আমাদের ট্রেন ছেড়ে চললো বর্ধমান জংশন। আর এই বর্ধমান জংশনেই আমাদের ট্রেনের পরিষ্কার করা হয়েছে টয়লেট। চলুন টয়লেটটা এক নজরে দেখে নিই। বর্ধমান ছেড়ে আসার পর এই মুহূর্তে ট্রেন এসে দাঁড়িয়েছে খানা জংশন। আমি আর নামলাম না, ওপরে উঠে গেছি, নামলাম না। যদি পারি দুর্গাপুরে নামবো। 169 কিলোমিটার পথ পেরিয়ে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দুর্গাপুরে। আর দুর্গাপুরে ট্রেন দাঁড়াবে 3 মিনিট। আর ট্রেন মোটামুটি সময় থেকে 3 মিনিট দেরিতে চলছে। চলুন উপরে ওঠা যাক। ঠিক 4:15 নিয়ে নিয়েছি। আচ্ছা দেখি কেমন চাট। চিনি আর নেই, সব কিনে দিয়ে দিয়েছে।
যা চিনি ছিল সবাই ঢেলে দিয়েছি। বড্ড মিষ্টি, বড্ড নিয়েছে 10 টাকা। সারা তো ঘুম হলোই না, একটু শুয়েছিলাম, আধ ঘন্টা 40 মিনিট শুয়েছিলাম, আবার নেমে আসলাম। ঠিক আছে, চলো যাওয়া যাক চা খেতে খেতে। নির্ধারিত সময় থেকে প্রায় 22 মিনিট দেরিতে আজকে যাত্রাপথের 25তম স্টেশনে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো। স্টেশন চিত্তরঞ্জন। আর চিত্তরঞ্জনের 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আজকে আমাদের ট্রেন। চলুন, হর্ন দিয়ে দিয়েছে, ট্রেন ছাড়বে, উপরে ওঠা যাক। গুড মর্নিং ফ্রম মধুপুর। আমরা এখন রয়েছি আমাদের আজকের যাত্রাপথের 30তম স্টপেজ মধুপুর জাংশনে। হাওড়া থেকে আমরা পাড়ি দিয়েছি ইতিমধ্যে প্রায় 293 কিলোমিটার। আর আমাদের ট্রেন কিন্তু চলছে নির্ধারিত সময়ের তুলনায় প্রায় 32 মিনিট দেরি। আর এই মধুপুর জাংশন কিন্তু ঝাড়খণ্ড রাজ্যের দেওঘর জেলার অন্তর্গত। সকালের ওয়েদারটা দারুণ। ব্যান্ডেল জাংশনে ঘুমোতে ঘুমোতে কিন্তু পৌঁছে গেছি মধুপুর জাংশনে। আর আমাদের যেটা এক্সপিরিয়েন্স হলো ওভারঅল, এই গাড়িতে কিন্তু খাবার দাবারের খুবই অসুবিধা। মানে সকালবেলাও কিন্তু আমি সেরকম চা জল কোনো সেল করতে কাউকে সেরকম দেখিনি এখন অব্দি। মানে সকালবেলা এরকম সময়, এখন 6:45 বাজে, এরকম সময় কিন্তু মোটামুটি চা জল অ্যাভেলেবেল গাড়িতে পাওয়া যায়, কিন্তু এই গাড়িতে সেটার অসুবিধা আছে যথেষ্ট। এই জন্যই বারবার বলছি, অবশ্যই নিজেদের সাথে যতটুকু প্রয়োজন খাবার দাবার এবং খাওয়ার জল অবশ্যই ক্যারি করুন। পেয়ে গেছি, আমাদের ট্রেন দিয়েছে জেসিডি জাংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। আমরা এখন ওভারব্রিজ ক্রস করে 1 নম্বরের দিকে যাচ্ছি। অটোগুলো 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে থেকেই যায়। প্রচুর টুরিস্ট, দেখুন ভিড় একদম। 1 নম্বর প্ল্যাটফর্ম ছাড়িয়ে বাইরের দিকটা চলে এসে এরকম সোজা গেলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন অটো স্ট্যান্ড। শ্রাবণ মাসে দেওঘরে ভক্ত সমাগম অগণিত, তাই তাদের কথা মাথায় রেখে রেলের তরফ থেকে বানানো হয়েছে স্টেশন চত্বরে এই অস্থায়ী বিশ্রামাগার। স্টেশনের বাইরে যেই অটো স্ট্যান্ড আছে সেখান থেকে আমরা অটো রিজার্ভ করে নিয়েছি। অটো রিজার্ভ করে টাওয়ার চক পর্যন্ত আমাদের ভাড়া পড়ছে 150 টাকা। আর যদি আপনারা শেয়ারে যান সেক্ষেত্রে কিন্তু টাওয়ার চক পর্যন্ত আপনাদের ভাড়া পড়বে মাথা পিছু 30 টাকা করে। চলুন, আমরা হোটেলও ঠিক করে আসিনি, টাওয়ার চক অব্দি গিয়ে তারপর দেখবো কোন হোটেল পাই। অটো আমাদেরকে ঠিক এখানে ছেড়ে দিয়েছে। আর এই যে সামনে থেকে শুধু নো এন্ট্রি আছে, এখন শ্রাবণ মাসের জন্য ম্যাক্সিমাম রাস্তায় নো এন্ট্রি হয়ে গেছে। এখান থেকে আমাদেরকে 2-3 মিনিট সামনে হেঁটে গেলেই কিন্তু পেয়ে যাব টাওয়ার চক। তো টাওয়ার চকের আশপাশটাই ঘুরে দেখবো কোনো হোটেল আজকে আমাদের কপালে আছে কিনা, নসিবে মেলে কিনা টাওয়ার চকের আশেপাশে। চলুন, কারণ দুটোই সাপোর্ট করতে হবে, বাজেটও সাপোর্ট করতে হবে আর পছন্দসই তো হতে হবে। দেখা যাক পাওয়া যায়। আজকের ভিডিও এই পর্যন্তই। দেওঘর পৌঁছে
আমরা কোন হোটেলে থাকলাম এবং 2 দিন 1 রাত্রের সম্পূর্ণ দেওঘর ভ্রমণ গাইডের ভিডিও নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী পর্বে। ততক্ষণের জন্য বিদায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।